আজকের এই ভিডিওতে আমরা এমন একজন অভিনেত্রী সম্পর্কে জানতে চলেছি যাকে পুরো দুনিয়া বিশ্ব সুন্দরী নামে আখ্যা দিয়েছে। Miss World 1994 is Miss India. তার সুন্দরতা এতটাই ছিল যে বলিউডের ভাইজান সালমান খান পর্যন্ত বলে ওঠে, চাঁদ ছুপা বাদল মে। যিনি বলিউড নয় হলিউডেও নামকরা অভিনেত্রীর সাথে একটি মুভি করার জন্য বলিউড থেকে হলিউডের বড় বড় অভিনেতারা পর্যন্ত আশায় থাকেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান ফেস্টিভ্যালে জাজ, নিউ ইয়র্ক ও লন্ডনের মিউজিয়ামে তার মূর্তি রাখা রয়েছে, যার সুন্দরতার কারণে 1994 সালে মিস ইন্ডিয়া কম্পিটিশনে 25 জন মেয়ে তার নাম শুনেই তাদের নাম প্রত্যাখ্যান করে নেয়। এমন একজন অভিনেত্রী যিনি সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী ও 20 বছর বয়সে 100টিরও বেশি অ্যাওয়ার্ড নিয়ে নিজের নাম ইতিহাসের পাতায় তুলেছেন। এমনকি তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যার ছবি পুরো দুনিয়ার বিভিন্ন নামি দামি ম্যাগাজিনে ফ্রন্ট পেজে দেখা গিয়েছে। ভারতের পর নিউ ইয়র্ক এবং দুবাইয়ে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়িং এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে এই অভিনেত্রীর। তার সুন্দরতা ও ট্যালেন্টের কারণে খুব অল্প দিনেই বলিউডে জায়গা পেয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। টাইম ম্যাগাজিন এই অভিনেত্রীকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী 100 জন ব্যক্তির মধ্যে একজন বলে উল্লেখ করেছিল। কিন্তু কি এমন হলো এই অভিনেত্রীর সাথে যার কারণে বড় ব্যানারের মুভি থেকে তাকে বাদ দিতে শুরু করে ডিরেক্টররা? তিনি কি এমন ভুল করেছিলেন যার কারণে বড় বড় অভিনেতারা তার সাথে আর কাজ করতে ইচ্ছা প্রকাশ করছিল না? সালমান খানের সাথে তার ব্রেকআপ, हमेशा बचपना हर बात पर मजाक। When will you ever be serious, Sameer? বাড়ির সামনে সালমান খানের হাঙ্গামা, এমনকি পুলিশ এফআইআর। কি কারণে এত নাম, টাকা পয়সা থাকার সত্ত্বেও তিনি একজন ফ্লপ অভিনেতাকে বিয়ে করে নিজের জীবনটাই কম্প্রোমাইজ করে নিলেন এবং একটি মেয়ে হবার পরেও বৈবাহিক জীবন বেশ কয়েক বছর কাটানোর পর বর্তমানে তাদের ডিভোর্সের খবর কেন খবরের হেডলাইনে আছে? সত্যি কি তিনি তাহলে সেপারেশনে চলে গিয়েছে? বড় ফিল্মি ব্যাকগ্রাউন্ড, শ্বশুরবাড়ি ছেড়ে সত্যি কি তিনি একা জীবনযাপন করছেন? জানবো এই অভিনেত্রীর পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এতক্ষণে তো হয়তো আপনি জেনেই গিয়েছেন কোন অভিনেত্রী সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। হ্যাঁ, সেই অভিনেত্রীর নাম হলো ঐশ্বরিয়া রায় বচ্চন। 1 নভেম্বর 1973 সালে কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তার বাবা কৃষ্ণা রাজ রায় এবং মা বিন্দ্রা রায়। অভিনেত্রীর বাবা ইন্ডিয়ান নেভির মেরিন ইঞ্জিনিয়ার এবং তার ছোট ভাইয়ের নাম আদিত্য, যিনি বাণিজ্যিক মার্চেন্ট নেভির একজন ইঞ্জিনিয়ার। অভিনেত্রীর মাতৃভাষা তুলু। ছোটবেলাতেই তার বাবা মা মুম্বাইতে চলে আসেন এবং তিনি সান্তাক্রুজ আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি উচ্চ মাধ্যমিক পড়েন মাতুঙ্গা ডিজি রূপারেল কলেজ থেকে। কলেজে পড়াশোনা করার সাথে সাথেই তিনি বিভিন্ন মডেলিং করতে থাকেন এবং 5 বছর ধরে ক্লাসিক্যাল ডান্স এবং সঙ্গীতের ট্রেনিং নেন তিনি। এরপর 1991 সালে ঐশ্বরিয়া রায় একটি আন্তর্জাতিক সুপার মডেল প্রতিযোগিতা জিতেছিলেন, যার ফলে তাকে ওয়াক ম্যাগাজিনের আমেরিকান এডিশনে জায়গা দেওয়া হয়েছিল। এরপর 1993 সালে তিনি অভিনেতা আমির খান এবং মহিমা চৌধুরীর সাথে একটি পেপসি বিজ্ঞাপনে কাজ করেন। বিজ্ঞাপনে তার একটি ডায়লগ হাই আই এম সঞ্জনা জনপ্রিয় হয়ে ওঠে। হাই আই এম সঞ্জনা, গট অ্যানাদার পেপসি। এরপর 1994 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুস্মিতা সেনের পরে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি এবং মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের মুকুট লাভ করেন। এছাড়াও তিনি মিস ক্যাটালগ, মিস মিরাকুলার, মিস ফটোজেনিক, মিস পারফেক্ট 10 এবং মিস পপুলার খেতাব জিতেছিলেন। এতগুলো খেতাব জেতার পর যখনই তিনি ভারতে ফিরলেন তখনই বিভিন্ন মডেলিং কোম্পানির লাইন লেগে যায়। সাথে সাথে কয়েকজন ডিরেক্টরও মুভি করার জন্য তাকে অ্যাপ্রোচ করতে শুরু করে। এর ঠিক 3 বছর পর অর্থাৎ 1997 সালে তামিল মুভি
ইরুভার মুভির মাধ্যমে ফিল্মি জীবনে পা রাখেন এই অভিনেত্রী। একই সাথে ওই বছরই ববি দেওয়ালের সাথে और प्यार हो गया হিন্দি মুভি দিয়ে বলিউডে ডেবিউ করেন এই অভিনেত্রী। मिला नहीं मेरा पिया खिल खिल के हंस दी गली रही हूँ मैं शादी वाला थोड़ा सा पग। মুভিটি ভালো না চললেও ওই মুভির জন্য বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড পেয়ে যান অভিনেত্রী। এরপর 1999 সালে 3টি হিন্দি মুভি এবং একটি তেলেগু মুভিতে অভিনয় করেন তিনি, যার মধ্যে ঋষি কাপুর ডাইরেক্টেড ফিল্ম আব লট চালেতে তিনি অক্ষয় খান্নার সাথে অভিনয় করেন। अब लौट चले हो। যদিও বক্স অফিসে ততটা সফলতা পায়নি মুভিটি, তবে ওই বছরই হাম দিল দে চুকে সানাম নামে একটি মুভি বানাচ্ছিলেন ডিরেক্টর সঞ্জয় লীলা ভানসালী। আর সেই মুভির লিড অভিনেত্রী হিসাবে সালমান খান ঐশ্বরিয়া রায়ের নাম সাজেস্ট করেন, কেননা ঐশ্বরিয়া রায়কে প্রথমবার দেখে সালমান খানের ভালো লেগে গিয়েছিল। ডিরেক্টর সঞ্জয় লীলা ভানসালী অভিনেত্রীর সাথে কথা বলেন এবং মুভিতে কাস্ট করেন। এরপর মুভির শুটিং শুরু হয়। মুভিতে একসাথে কাজ করতে করতে বাস্তব জীবনেও তারা একে অপরের কাছাকাছি চলে আসেন। অভিনেত্রীকে খুশি করার জন্য সালমান খান বিভিন্ন প্রকার ভাবভঙ্গিমা করতে থাকে। ফলস্বরূপ সালমান খানকে ঐশ্বরিয়া রায়ের ভালো লাগতে শুরু করে। 1999 সালে মুভিটি রিলিজ হয় এবং সিনেমা ঘরে আসতেই সুপার ডুপার হিট হয় মুভিটি। आना चंदा तू नहीं आना तू जो आया तो सनम शर्मा के कहीं। এর সাথেই অসাধারণ অ্যাক্টিং এর জন্য বেস্ট অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। Thank you, Sanjay, for a brilliant script. I thank the whole unit of Hum Dil De Chuke Sanam. Thank you, Salman, Ajay, Anil Mehta, Ismail. ঐশ্বরিয়া রায় সালমান খানের কাছাকাছি থাকতে শুরু করে, যদিও ওই সময় সোমি আলী নামে এক পাকিস্তানি অভিনেত্রীকে ডেট করছিলেন সালমান খান। যাই হোক, দিন দিন যখন তাদের অ্যাফেয়ার্সের খবর সব জায়গায় হতে থাকলো, আর এই খবর যখন তার গার্লফ্রেন্ড সোমি আলী জানতে পারলেন, তিনি সালমানের সাথে ব্রেকআপ করে ভারত পাকিস্তান ছেড়ে আমেরিকা চলে যান পুরোপুরি। এদিকে অফিসিয়াল ভাবে সালমান ও ঐশ্বরিয়া দুইজনকে ডেট করতে শুরু করে। ফিল্মি পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের এই জুটিকে পছন্দ করে। কিন্তু যখন ঐশ্বরিয়া রায়ের বাবা মা এই খবর জানতে পারলেন যে সালমানের মতো একজন বদমেজাজি ছেলের প্রেমে পড়েছেন তাদের মেয়ে, তারা সালমানের কাছ থেকে দূরত্ব বজায় রাখার কথা বলে। पता ही नहीं चला कब प्यार हो गया, पता ही नहीं चला माँ, पता ही नहीं चला मुझे। কিন্তু সালমানের প্রেমে পাগল অভিনেত্রী সালমানকে নয় বরং বাবা মাকেই ছেড়ে দিয়ে লোকানবালা এরিয়ায় এক ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেন। क्या बात है सर, क्या बात है सर। যদিও ওই সময় ফিল্মি ইন্ডাস্ট্রিতে সালমান খান ব্যাড বয় নামে পরিচিত ছিলেন, কেননা তার অ্যাংরি স্বভাব সবাইকে হয়রান করে দিত। অতিরিক্ত মদ্যপান করে অযথা ঝগড়া করা সালমানের একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। অন্যদিকে ঐশ্বরিয়া রায়ের ক্যারিয়ার উচ্চ শিখরে, তিনি বিভিন্ন বড় বড় ব্যানারের মুভিতে অভিনয় করছিলেন। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ব্যাপক পরিমাণে মনোমালিন্য দেখা দেয় এবং সালমান খান অভিনেত্রীর প্রতি খারাপ ব্যবহার করতে এবং অ্যাংরি স্বভাব দেখাতে শুরু করেন। সালমান খান তার প্রতি আরোপ দেয় যে ঐশ্বরিয়া রায় কো অ্যাক্টরদের সাথে অ্যাফেয়ার সম্পর্ক করে তাকে ধোঁকা দেয়। मैं तुम पर चीख रहा हूँ, धमका रहा हूँ तुम्हें, लेकिन सिर्फ इसलिए क्योंकि मैं तुमसे बहुत प्यार करता हूँ। আর এখান থেকেই তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতে শুরু হয়। মাঝে মাঝে ঐশ্বরিয়া রায়ের ফিল্মি সেটে গিয়েও সালমান খান নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন প্রকার ভাঙচুর শুরু করে। ফলস্বরূপ অনেক মুভি থেকে অভিনেত্রীকে বিভিন্ন অভিনেতা ও ডিরেক্টররা বাদ দিতে শুরু করে, কেননা সবাই জানতো সালমানের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের বাঁশ নিজে নেওয়া। ফলস্বরূপ মেহুনা, বীরজারা মুভিগুলো থেকে ঐশ্বরিয়া রায়কে বাদ দিয়ে অন্য অভিনেত্রীদের নিয়ে নেওয়া হয়। এসব থেকে অতিষ্ঠ হয়ে ঐশ্বরিয়া রায় সম্পর্ক শেষ করার চিন্তা ভাবনা করছিলেন। এরপর সালমান খানের এক্স গার্লফ্রেন্ড সোমি আলী আমেরিকা থেকে সালমানকে ফোন করে তার বাবার অসুস্থতার কথা বলেন। সালমান খান কাউকে কোনো কথা না বলে আমেরিকা চলে যান এবং সালমান খান যখন ভারতে ফিরে আসেন তখন ঐশ্বরিয়ার সাথে তার খুব ঝামেলা হয়। ঝামেলা এতটা পরিমাণে বেড়ে যায় যে
অভিনেত্রীর বাড়ির সামনে সালমান খান প্রচুর হাঙ্গামা শুরু করে দেয়। এমনকি অভিনেত্রী যখন তার বাবাকে ফোন করে এই সব কথা জানান, তো সালমানের বিরুদ্ধে তার বাবা পুলিশে এফআইআর পর্যন্ত করেছিলেন। गुंडागर्दी और अन्याय के बोझ तले दबे हुए समाज के बचने की अगर कोई उम्मीद बाकी है तो वो सिर्फ तुम जैसे कुछ लोगों की बदौलत है। अगर तुम ही हिम्मत যাই হোক, এরপর ওই বছরই তাল মুভিতে অভিনয় করেন অভিনেত্রী। অনিল কাপুর এবং অক্ষয় খান্নার সাথে মুভিতে তার অসাধারণ অ্যাক্টিং এবং ওই মুভির গান ভারতীয় দর্শকদের মন ছুঁয়ে যায়। क्या आपको एहसास है। এর ঠিক পরের বছর অর্থাৎ 2000 সালে তিনি মোট 4টি হিন্দি চলচ্চিত্রতে কাজ করেন। জোশ মুভিতে শাহরুখ খান এবং চন্দ্রচূড়ের সাথে, হামারা দিল আপকে পাস হে মুভিতে অনিল কাপুরের সাথে, ঢাই আকসার প্রেম কথাতে অভিষেক বচ্চনের সাথে এবং মোহাব্বতে মুভিটা ছিল মাল্টি স্টারের। শাহরুখ খান অভিনীত মোহাব্বতে মুভিটি ওই বছরের সবচেয়ে আয় করা সিনেমা হয়ে দাঁড়ায়। এরপর 2001 সাল থেকে 2002 সাল পর্যন্ত 6টি মুভিতে অভিনয় করেন অভিনেত্রী, যার মধ্যে 2001 সালে আলবেলা, 2002 সালে হাম তোমারে হে সনম, হাম কিসি সে কাম নেহি, শহীদ, দেবদাস এবং শক্তি দা পাওয়ার। ডিরেক্টর সঞ্জয় লীলা ভান্সালী বড় ব্যানারের মুভি দেবদাসেতে তিনি শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফের মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করেন। মুভিটি শুধু ভারতে সুপার ডুপার হিট হয়নি, বিভিন্ন ফরেন কান্ট্রিতেও ব্যাপক পরিমাণে ব্যবসা করে মুভিটি। এমনকি মুভিটি ওই বছরে 10টি বিভিন্ন পুরস্কার পায় এবং ঐশ্বরিয়া রায় তার দ্বিতীয় ফিল্মফেয়ার বেস্ট অভিনেত্রীর পুরস্কার পান। Thank you, Sanjay. I was here once before because of you. Me the honor of being your paro. Thanks a million. এবং 2003 সালে বাংলা মুভি চোখের বালি ও 2টি হিন্দি মুভি কুছ না কাহো এবং দিল কা রিস্তা মুভিতে অভিনয় করেন তিনি। হিন্দি মুভি দুটো ভালো না চললেও বাংলা মুভিটি ভালো ব্যবসা করে। যদিও ওই মুভিতে তার ভয়েস ডাবিং করা হয়েছিল, তবে মুভিটি সুপারহিট হয়েছিল। এরপর 2004 সালে বিবেক ওবেরয়ের সাথে কিউ হো গয়া মুভিতে একসাথে কাজ করেন। সালমানের সাথে ব্রেকআপ, বিভিন্ন প্রকার ডিপ্রেশন থেকে বাঁচার জন্য তিনি বিবেক ওবেরয়ের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করেন, যেটা সালমান খানের মোটেও পছন্দ হয়নি। তাই তিনি বিবেককে ধমকি দেন। কিন্তু বিবেক ওবেরয় প্রেস কনফারেন্স করে ঐশ্বরিয়া রায়ের পার্সোনাল লাইফ আলোচনা করতে থাকে, যেটা ঐশ্বরিয়া রায়ের মোটেও পছন্দ হয়নি। তাই তিনি বিবেকের কাছ থেকে সরে যান। অন্যদিকে সালমানের সাথে পাঙ্গা নিয়ে বিবেক ওবেরয় ফিল্মি থেকে হারিয়ে যায়। সালমান খানের সাথে কোনো ডিরেক্টর খারাপ সম্পর্ক করতে চাইছিলেন না, তাই ভালো কোনো বড় ব্যানারের মুভিতে আর কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী, যার জন্য তিনি সাউথের কয়েকটি মুভিতে ট্রাই করেন, যার মধ্যে সুপারস্টার রজনীকান্তের সাথে রোবট মুভিটি অভিনয় করেন তিনি, যা সাউথ থেকে বলিউড সব ধরনের দর্শকরা পছন্দ করে। তিনি আবারও নিজেকে কামব্যাক করার চেষ্টা করেন, এমনকি তিনি কিছু হলিউড মুভিতেও কাজ করেছেন। মুভিতে কাজ না পাওয়া এবং পার্সোনাল লাইফে অশান্তি, ধীরে ধীরে তিনি ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছিলেন। এরপর বান্টি और বাবলি মুভিতে একটি আইটেম সং করেন তিনি। অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনের সাথে আইটেম সংটি এতটাই হিট হয় যে আবারও একবার সবার নজরে আসেন তিনি। যদিও ওই সময় সালমান খান ঐশ্বরিয়া রায়ের পেছন ছেড়ে দিয়েছিলেন, কেননা সালমানের জীবনে তখন ক্যাটরিনা কাইফ নামে এক সুন্দরী চলে এসেছিল। ফলস্বরূপ অভিনেত্রী ধীরে ধীরে ভালো কিছু মুভির অফার পাচ্ছিলেন, যেমন ধুম 2, গুরু, গুমরাও জান। আশ্চর্যের বিষয় হলো এই 3টে মুভি অভিষেক বচ্চনের সাথে করেছিলেন তিনি, যার ফলে তারা একে অপরের প্রেমে পড়ে। যদিও ওই সময় ঐশ্বরিয়া রায় 2 বার এবং অভিষেক বচ্চনও 2 বার প্রেমেতে ধোঁকা খেয়েছিলেন। অভিষেক বচ্চন কারিশ্মা কাপুরের সাথে এঙ্গেজমেন্ট এবং রানী মুখার্জির সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। অন্যদিকে ঐশ্বরিয়া রায়ের সালমান খান ও বিবেকের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। ফলস্বরূপ অভিষেক বচ্চন 2007 সালে ঐশ্বরিয়া রায়কে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। কোনো দিক কোনো কথা চিন্তা না করে অভিনেত্রী হ্যাঁ করে দেন।
দুই পরিবারের কারোর কোনো সমস্যা ছিল না, যার ফলে 2 এপ্রিল 2007 সালে ধুমধাম করে তাদের বিয়ে হয়। তাদের এই বিয়ে যেমন খুশি ছিল, অপরদিকে ছিল হতাশা, কেননা দর্শকরা তখন বলতে শুরু করে সালমানের হাত থেকে বাঁচার জন্য একজন ফ্লপ অ্যাক্টরকে বিয়ে করে নিজের জীবনে কম্প্রোমাইজ করে নিয়েছেন এই অভিনেত্রী। যাই হোক, পরেও তিনি মুভিতে অ্যাক্টিভ থাকেন এবং ছোট বড় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বড় ছোট ব্যানারের হয়ে কাজ করতে দেখা যায় তাকে। এরপর 2011 সালে ঐশ্বরিয়া রায় একটি মেয়ের জন্ম হয়, যার ফলে 5 বছর তিনি পর্দা থেকে দূরে থাকেন। 2016 সালে সরবজিৎ এ দিল হে মুশকিল মুভি দিয়ে কামব্যাক করলেও যা তার ফ্যানেদের আর পছন্দ হয়নি। এখন তার লুক অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং তার ওয়েটও অনেকটা বেড়ে গিয়েছে। যাই হোক, বর্তমানে কয়েক মাস ধরে অভিনেত্রী তার পার্সোনাল লাইফ নিয়ে খবরের শিরোনামে হেডলাইন হয়ে আছেন, কারণ তাদের বৈবাহিক জীবন ভালো চলছে না। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি নাকি একাই থাকছেন, শ্বশুরবাড়ির জলসা বাংলোতে তিনি আর থাকেন না। কিছু রিপোর্ট অনুযায়ী অভিনেত্রী জয়া বচ্চনের সাথে অভিনেত্রীর ঐশ্বরিয়া রায়ের মনোমালিন্য দেখা দিয়েছে। এমনকি খবরে এও শোনা যাচ্ছে অভিনেত্রীর ডিভোর্সও খুব তাড়াতাড়ি হতে চলেছে। যদিও তাদের মেয়ের স্কুলের এক অনুষ্ঠানে তাদেরকে একসাথে দেখা যায়, এমনকি মুকেশ আম্বানির ছেলে অনিল আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানে তাদেরকে একসাথে নাচতে দেখা যায়। কিছু রিপোর্ট অনুযায়ী এই ঝামেলার সূত্রপাত অভিষেক বচ্চনের বড় দিদি শ্বেতা বচ্চনকে নিয়ে, কেননা শ্বেতা বচ্চন তার শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে এসেছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনের মধ্যে প্রপার্টি ভাগ করে দিয়েছেন। যাই হোক বন্ধুরা, অভিনেত্রীর কোন ডিসিশনটি তার জীবনের জন্য সবচেয়ে খারাপ হয়েছিল, তার লাভ নাকি তার বিয়ে? অভিনেত্রীর কোন মুভি বা কোন মুভির গান আপনাদের ভালো লাগে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।